আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা ডিম পাড়া হাঁস পালন করি তাদের অনেক সময় অনেক রকমের পেরেশানিতে থাকতে হয়। বিশেষ করে তাদের খাদ্যটা অ্যারেঞ্জ করাটা খুবই কষ্টকর। তো আমি এক সময় দূর থেকে এক ভাইয়ের কাছ থেকে খাদ্য এনে খাইয়েছিলাম হাঁসকে। তো যাতায়াতের দুর্ব্যবস্থার কারণে আমি চেষ্টা করি যে নিজেই যাতে বাড়িতে বানিয়ে নিতে পারি। তো ওই ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করলাম কী কী উপকরণ দিয়ে খাদ্যগুলো বানানো হয়। তো সেই ভাই যে উপাদানগুলো বলেছে তার কিছু সংখ্যক আমি দিতে চেষ্টা করেছি, আর কিছু সংখ্যক যেটা আমাদের এলাকায় হরর পাওয়া যায় না। তো এরপরেও আমরা যারা সিজনাল হাঁস পালন করি তারা অনেক সময় বাহিরের যেই প্রাকৃতিক খাবারগুলো দিয়ে থাকি। তো এরই মধ্যে আমি যেটুকু আয়ত্ত করেছি যে ডিম পাড়া হাঁসের জন্য সুষম খাদ্যের প্রয়োজন, যে খাদ্যের মধ্যে 18 এবং 20% প্রোটিন থাকে সেই পরিমাণে। আমি এখানে 300 কেজি খাবারের এস্টিমেট করে এর মধ্যে কী কী মেডিসিন এবং উপকরণ দিতেছি তার একটা আইডিয়া বলবো। যে প্রথমে আমি 2 বস্তা সিদ্ধ চালের খুদ নিয়েছি 100 কেজি, তার উপরে 1 বস্তা রাইস পুলিশ কুড়ো নিয়েছি 50 কেজি, এখানে হয়েছে 150 কেজি। আর এই যে এখন যেটা দিচ্ছি উপরে সিটে সেটা হচ্ছে সয়া মিল। তো এর মধ্যে মোটামুটি ভালো পরিমাণে প্রোটিন আছে 20 কেজি। আর এটা হচ্ছে ইসেল, এটা ডিম উৎপাদনে খুব ভালো কাজ করে। আর এটা হচ্ছে এভেলের যে আইটেম, এর মধ্যে অনেক প্রকারের মিনারেল ও ভিটামিন দেওয়া আছে, বিশেষ করে হজমের কাজ করে এটা। আর এটা হচ্ছে ডিসিপি, এটা ক্যালসিয়াম ও ফসফরাসের কাজ করে। আর এগুলো হচ্ছে মিথিওনিন, আর এগুলো হচ্ছে টক্সিন, আর এগুলো হচ্ছে শুটকি মাছের গুঁড়া যেটা প্রোটিন বলি, ফিশ মিল। আর এগুলো হচ্ছে পাথর এবং ঝিনুকের জন্য যেটা লাইমস্টোন এবং ঝিনুক চূর্ণ। আর সাথে আছে সরষের খোল। তো আমি প্রথমে পাথর এবং ঝিনুকের গুঁড়োগুলো দিয়ে দিই। তো এখানে আমি 20 কেজি পরিমাণ সয়াবিন দিয়েছি, আর এখানে পাথর যেটা লাইমস্টোন আর হচ্ছে ঝিনুকের গুঁড়া 10 কেজি দিয়েছি। তো আমি এখানে 300 কেজি খাবার এস্টিমেট করব। তো এর মধ্যে এখানে 150 কেজি হচ্ছে যে কুড়ো এবং খুদ, আর 100 কেজি খাবার আমি পরবর্তীতে অ্যাড করব যখন আমি খাবার হাঁসকে দেবো, তখন 2 পাত্র থেকে নেব। যে 1 বস্তা গম আর 1 বস্তা মুরগির যেটা লেয়ার ফিট সেটা। তো সেখানে 100 কেজি, এখানে হচ্ছে 190 কেজি, প্রায় 300 কেজি খাবারের আমি মেডিসিন এখানে অ্যাড করব। তো প্রথমে আমি লাইমস্টোন এবং ঝিনুকের গুঁড়োগুলো দিয়ে নিলাম, তারপরে বাকি যেই মেডিসিনগুলো আছে সেগুলো একসাথে করব। আর এখন যেগুলো দিচ্ছি আমি এগুলো হচ্ছে যেটা ফিশ মিল প্রোটিন। তো এগুলো 180-90 টাকা কেজি নিয়েছে আমার কাছ থেকে। আর বিশেষ করে এই ধরনের খাদ্যের উপাদানগুলো আমাদের এলাকায় একটু বেশি দাম নেয়, কারণ এর দোকান খুবই কম। আর দুঃখিত, আমি ঠান্ডার কারণে কথাটা হয়তো স্পষ্টভাবে বলতে পারতেছি না, আমার নাক বন্ধ হয়ে আসছে। তো এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে এটা কালো একটা জিনিস, এটা আমি দিচ্ছি যেটা এভেলের যেটা, এগুলো আমি সরষে খোলের সাথে মিক্স করে তারপরে সম্পূর্ণ সমানভাবে সবগুলোর উপরে ছিটিয়ে দেব। আর এখানে আমি নিচ্ছি ইসেল। তো এই মেডিসিনগুলো 1 কেজি 1 টন খাদ্যের এস্টিমেটে আমি যেহেতু 300 কেজি মাল এখানে অ্যাড করবো, তো আমার আইডিয়া মতে 300 গ্রাম দেবো, হয়তো একটু কম দেবো পরিমাণ থেকে, কিন্তু বেশি দেবো না। মেডিসিন, অতিরিক্ত মেডিসিন ক্ষতিকর, অতিরিক্ত যে কোনো জিনিসই ক্ষতিকর। তো আমি তুলনামূলক একটু কম দেব। তো আমার হাতের আইডিয়া এস্টিমেট করে নিলাম, যেহেতু আমার কাছে এখানে মিটার নেই। তো 300 কেজি 300 কেজির মধ্যে 300 গ্রাম পরিমাণ দিলাম। আর এখানে আরেকটা মেডিসিন একটু এক্সট্রা অ্যাড করতেছি, যেটা NAWS আর থায়াবিন, এগুলো আমি পানির সাথে গুলিয়ে খাওয়াই। তো ভাবলাম অনেক সময় আমি বাড়ি থাকি না, পানির সাথে হয়তো দেওয়া হয় না, সেজন্য হালকা কিছু এই খাবারের সাথে দিয়ে দিলাম।
আর এখন যেটা ডালছি সেটা হচ্ছে ডিসিপি। তো এখানে 300 কেজির স্টিমেটে আমি 1.5 কেজি দিচ্ছি, পরিমাণে একটু কমই দিই। যে এখানে লেখা আছে প্যাকেটের গায়ে 1 থেকে 5 কেজি 1 টন খাদ্যে। তো 1 টন খাদ্যে যদি 1 কেজিও দেওয়া যাবে, আবার সর্বোচ্চ 5 কেজি দেওয়া যাবে 1 টনে। তো আমি এখানে যেহেতু 300 কেজি দিচ্ছি, সেজন্য আমি গড়ে 1.5 কেজি পরিমাণে দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে যেটা টক্সিন বাইন্ডার, এগুলো খাদ্যের যে দূষিত ছত্রাক সেগুলো দমন করবে। আর এগুলো হচ্ছে মিথেনিন, এটা একটু ভালো কাজ করে। এটার টোটাল গুণগত কাজ আমার জানা নেই, মনে নেই। আর এখন দিচ্ছি হলুদের গুঁড়া অল্প পরিমাণে। যে হলুদ কিন্তু খাদ্য হজমের বা যে কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে হলুদ গুঁড়া, সেগুলো। আর এই যে গুঁড়াগুলো দিচ্ছি এখানে, যেটা আমরা মশলা, পাঁচফোড়ন মশলা, সেগুলো এখানে ব্লেন্ডিং করে পাউডার করে দেওয়া হয়েছে অল্প পরিমাণে, যেগুলো পেট ফাঁপা, গ্যাস বা খাদ্য হজমে ভালো কাজ করে। যেখানে রয়েছে মেথি, মৌরি এবং জোয়ান। তো সবগুলো উপাদান আমি একসাথে ভালো করে মিক্স করে নেব, যাতে সম্পূর্ণ খাদ্যে সমানভাবে ছিটিয়ে থাকে। কারণ যেহেতু আমার এখানে মেশিন নেই, হাত দিয়ে সব মিক্স করতে হবে। তো এখন আমি সম্পূর্ণ মেডিসিন সবগুলো খাদ্যের উপর দিয়ে সমানভাবে ছিটিয়ে দেব, তারপরে এগুলোকে মিক্সিং করে নেব। তো আসলে যারা ডিম পাড়া হাঁস পালন করে, আমি এর আগে শুধু হাঁস বড় করে বিক্রি করে দিতাম। এখন খুব শখ করেছিলাম যে একবার হাঁস থেকে ডিম পাড়াবো। তো এসে বুঝলাম যে না, এই সেক্টরটা খুবই কষ্টের। হাঁসের প্যারা সবাই সহ্য করতে পারবে না, একমাত্র যাদের ওভার ধৈর্য ধরার শক্তি আছে তারাই হাঁস পালনে আসবেন। আর ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যে একটা নবজাতক শিশু আর ডিম পাড়া হাঁসের যত্ন কিন্তু সেম। একটু এদিক সেদিক হলে, যেমন নবজাতকের পানির অপব্যবহার হলে ঠান্ডা লেগে যাবে, হাঁসেরও খাদ্যের একটু অপব্যবহার হলে ডিম প্রোডাকশন কমে যাবে। তো আমার সম্পূর্ণ খাদ্যগুলো আমার এই পাউরি দিয়ে, যেটাকে আমরা ধান লাড়ার জন্য ব্যবহার করি, পাউরি বলা হয়, এটা স্টিল দিয়ে বানানো। তো এটা খুব ভালোভাবে কাট করে, যেহেতু এটা পাতলা সাইজের। তো খাবারগুলো ভালোভাবে যাতে মিক্স হয় সেদিকে আমার টার্গেট, যাতে কোনো প্রকার মেডিসিন একসাথে জমা না থাকতে পারে, এরকমভাবে 2-3 বার আমি কাটিং করব। আল্লাহ হাফেজ।